ঘন্টা 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 বাজলো গুরুর ঘন্টা, একা রাজের ঘন্টা। ঘন্টা 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 বাজলো গুরুর ঘন্টা, একা রাজের ঘন্টা। হঠাৎ কেন আনচান করে মনটা? বারোটা 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 বাজাবে মোদের বারোটা। বারোটা 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 বাজাবে মোদের বারোটা। একা রাজের ঘন্টা মারবে এবার তেষ্টা, তেষ্টা তেষ্টা তেষ্টা, মারবে এবার তেষ্টা। বারোটা 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 আটাই করবে 13টা। ঢং 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 ঢং। প্রিয় ছাত্রগণ, শুরু করো অধ্যয়ন। অনুশীলন পর্বে প্রথম ধাপ, শুরু করো প্রার্থনা সঙ্গীত। বিরাট শিশু আগমনে এলিছো। সেনাপতি হায়দ্রাবাদ খান হচ্ছিল প্রার্থনা সঙ্গীত, এর মধ্যে আবার ছাগল আর বান্দর। আমিও তো না জবাব। শিক্ষক খবর। প্রিয় ছাত্রগণ, শুরু করো অধ্যয়ন। গাই সাম্যের গান, মানুষের যে বড় কিছু নাই, নাই কিছু মহিয়ান। গাই সাম্যের গান। তুমি স্নারের গ্রাফরমান। আব্বা হুজুর, আমি না তো, কাজী নজরুল ইসলাম। হারাম হারাম, মানুষের যে বড় কিছু নাই, নাই কিছু মহিয়ান। তার মনে যদি থাকে সাচ্চা খানদান, মালুম হতা है হাজরামি করা আমার সঙ্গে। প্রিয় ছাত্রগণ, অ্যাটেনশন। ধনের জন্য প্রস্তুত করো দেহ মন। প্রিয় ছাত্রগণ, এবার সহস্তে করো কর্ণমদন আর দুই পা ঝুলিয়ে রাখো গোড়ালি সীমায়। খানদানি রীতি অনুশীলন এতই সহজ, নিত্যদিন করতে হয় গোলাই বস। হায়দ্রাবাদ খান বলুন কি ফরমান? খানদান, নারায়ণ খানদান, আমার পুত্র আমার বংশের জন্মগ্রহণ করে ইদানিং করে ওই পাশের বাড়ি ঘোরাঘুরি। এইসব কিন্তু বাড়াবাড়ি, গোষ্ঠী বাড়ি। না না না, কিছু না, নিজে নিজের শ্রাদ্ধ করি। শ্রাদ্ধ? এ আমার কোন শব্দ? এটি তো পাইলে খুঁজে খানদানি গন্ধ। বসন্তের ছোঁয়ায় নার্গিস লাগার খুশবু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কিন্তু গুলশানের আমেজে
গুলজার হওয়া নিঃসন্দেহে নিন্দনীয়। জি আব্বাজান। ভুলে যেও না তুমি এই খানদানি বংশের নওজোয়ান। সবকিছুতেই শুধু খানদান আর খানদান, এভাবে কি মানুষ বাঁচে আব্বাজান? সাবধান আছে সাবধান, ভুলে যেও না তুমি খানদানের তান্ডব। আমি মানি না এসব আব্বাজান। বেদতমিজ নারায়ণ নাফরমান, ইয়ার কি পেয়েছো? হ্যাঁ, ইয়ার কি পেয়েছো? বাপের সাথে মশকরা করো, ইয়ার কি পেয়েছো? আমি মানি না, তুই মানবি না, তোর বাপে মানবে, তোর চন্দ্র গোষ্ঠী মানবে, শালার বাচ্চা শালা। বুঝতে কি মা ভাই জনাব, এ কিন্তু নয় খানদানি জবাব। সব শালার পুত বয়ে ভাই, খেতায় আগুন তোর, খানদান আর খানদান খাইয়ে খাইয়ে মানুষ করেছে এমনি এমনি। কথায় বলে না, কয়লা যায় না ধুইলে স্বভাব যায় না বলে। চাষার বাচ্চা চাষা খানকির পুতে কয় আবার ওই শালা ছিলি তো ব্যাপারি বানিয়েছি হায়দ্রাস খান। এ নয় খানদানি জওয়ান, এ নয় খানদানি জওয়ান। সাবধান এতে সাবধান, ভুলে যাও না তুমি এক খানদানি বংশের নওজোয়ান। তাই এইসব মুনাফিকি শব্দ মানি না, মানবে না বলা তোমার জন্য হারাম। থাক ওরা থাক, এভাবেই থাক। দূষিত রক্ত চাষামুষা শব্দ ধুয়ে মুছে যাক, যাক থাক, ওরা এভাবেই থাক। হায়দ্রাস খান বলুন কি ফরমান? কথা আছে, চলুন বাইরে প্রস্থান। হাই রিভোল্ট! ওরে বাবা, 11,000 ভোল্ট! আমি মৃত্যু ঘোষণা করছি। আমি ভয়ঙ্কর শব্দে বিস্ফোরিত হতে যাচ্ছি। আমার রক্তে রক্তে এবং ধ্বংসের মাতক কণ্ঠে আমার খানদানের গর্জন। এই মুহূর্তে চিহ্ন করছি রুটিন মাফিক জীবন। ভিয়েতনামীকে যুদ্ধের শিক্ষা আর ওয়াহাবি বিদ্রোহের দীক্ষায় দীক্ষিত হয়ে এসো আমরা জানিয়ে দিই, মানি না মানব না এই খানদানি নিপীড়ন। বাস্তব অবস্থার বস্তুনিষ্ঠ বিশ্লেষণ প্রমাণ করেছে এখনই সময়। এসো ভাতৃকুল, ভেঙে ফেলি ওই পানিকে। এই তো চাই, আমি নাই কেন ভাই? আব্বাজানের কিলগুতার কথা মনে নাই? ওরে ভীরু, তোমার হাতে নেই ভুবনের ভার। একসাথে সব হাল ধরেছি হব সাগর পার, একসাথে সব হাল ধরেছি হব সাগর পার, একসাথে সব হাল ধরেছি হব সাগর পার। ওখানে যত ব্যারিকেড থেকে করো চুরমার, একসাথে সব হাল ধরেছি হব সাগর পার, একসাথে সব হাল ধরেছি হব সাগর পার। একসাথে সব হাল ধরেছি হায়দ্রাস খান বলুন কি ফরমান? বাঙালি চরিত্রের এক আশ্চর্য দিক থাকে, শান্ত সুবোধ, ঘুরাও যদি স্টিক। যা হোক, আমি খুশি আছি, আমি খুশি। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও মহা খুশি। এই খুশিতে দিলাম 7 মিনিটের ছুটি। হায়দ্রাস খান বলুন কি ফরমান? এটা এসিডিপুরের সুনাম সাংবাদিক নিয়ে আমি বড়ই চিন্তাযুক্ত। ওর তবিয়ত বড়। চিন্তা করবেন না জনাব, আমি যতদিন আছি। যাকে অন্য প্রসঙ্গে আসা যাক। বলুন জনাব। ওই যে আখম ও পুষ্পসভান ইদানিং করছে বড্ড বাড়াবাড়ি। শান্তি দেন তাড়াতাড়ি। কৌমে খেদমত আমার মূল মন্ত্র। জেলা পশু রক্ষা সমিতির চেয়ারম্যান আমি, গণতন্ত্র চর্চা সমিতির আহ্বায়ক আপনি, তদবির সমিতি, ইসলামী সাংস্কৃতিক লালন কেন্দ্র, গণতন্ত্র চর্চা সমিতির নজরুল সমিতির আপনি সাধারণ সম্পাদক। কি সব ওই যে তথাকথিত আক্রম ও পুষ্পসভান। আমি মানার ইবনে গোয়াবাদের সন্তান, খালেদ ইবনে সাকওয়াত সোবহান। আমার খুন দোষিত সমুদ্রের রাত। হায়দ্রাস খান বলুন কি ফরমান? ওই যে পশ্চিমের কথা বল, যা নিয়ে গত 2 বছর ধরে চলছে মামলা, আমি এবার করে নিতে চাই ফয়সালা। অন্যথা জানিয়ে দাও ওই নারায় আক্রম ও পুষ্পসভানকে 15 জনের জেহাদে শামিল হয়ে যেতে সত্য। তারপর বুঝাবো আমার পায়ের তলার মাটি কত শক্ত।
আমি আর কোনো শান্তিপূর্ণ অবস্থানে থাকতে চাই না। বিনা উদ্যোগে এবং বিচারক্রমে অনেক সহ্য করেছি আমি, আর না। আমি এখন পুষ্প সভান ওর কত বড় দুই অর্থস প্রতি হবে আমার সিদ্ধান্ত মহোদয়, যুদ্ধ যুদ্ধ, 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 যুদ্ধ। পশ্চিমের বাজারের বন বিদেশে ডাক্তার করেছি কার, এখন ফলে রিপনিয়া থাকত সমান তার দখল নিয়ে করেছে বিক্রয়। আমিও এখন পুষ্প সভান দেখে নেব ও বাড়ির লাঠির কত ধার, সে নিয়ে প্রতিষ্ঠা করবো আমার গণতান্ত্রিক অধিকার। আর কিছু আর অর্থাৎ দাও লাঠি বললাম মরিচের গুলা যাবতীয় কার্য সম্পাদন করো, তারপর চাকরি থেকে করো সাহসী আক্রমণ। আক্রমণ, আক্রমণ, আক্রমণ। দেশবাসী দেশবাসী পৌরবাসী পৌরবাসী দেশবাসী দেশবাসী পৌরবাসী পৌরবাসী দেশবাসী দেশবাসী পৌরবাসী পৌরবাসী দেশবাসী দেশবাসী পৌরবাসী পৌরবাসী দেশবাসী পৌরবাসী অবলে দাবায় বসি হাতে তুলে দাও বসি অবলে দাবায় বসি ঠোঁটে মধুর হাসি একটা কানের হাসি ঠোঁটে মধুর হাসি বাতাসি হাতে বাসি দেশবাসী দেশবাসী পৌরবাসী পৌরবাসী দেশবাসী দেশবাসী পৌরবাসী পৌরবাসী বাজারে হাতি বাসি দেশবাসী পৌরবাসী বাজারে হাতি বাসি দেশবাসী পৌরবাসী দেশবাসী পৌরবাসী দেশবাসী দেশবাসী পৌরবাসী 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 পৌরবাসী। হাসি হাসি করব ফাঁসি, হব জান্নাতে বাসি। একবার বিদায় দাও গো মোরে বাসি, একবার বিদায় দাও গো মোরে বাসি। মরে যাবো, আমিও একদিন টুক করে মরে যাবো। যুদ্ধকে ঘৃণা করো, ভালোবাসাকে আঁকড়ে ধরো। ভালোবাসা সে তো বসন্ত গোলাপ, দুটি মন দুটি চোখ, তাকে ধ্বংসের জন্য আজ এত আয়োজন। লাল লাঠি বললাম মরিচের গুড়া, মাঝখানে দুই খান গোলাপের চারা। ওই তো শোনা যায় উন্মুক্ত পঙ্গপানের গর্জন। আহো, কতদিন পর, কত যুগ, কত বছর, পাশাপাশি কাছাকাছি দুটি মন দুটি চোখ। শোনো, খবর কিন্তু খারাপ। যুদ্ধ যুদ্ধ হবে ভয়ঙ্কর। বাতের ঘোষণা কি হবে গো আমাদের, বলো না। জানি না। ভালো লাগে না, আমার আর কিচ্ছু ভালো লাগে না। দীর্ঘ 1 মাস পর এখন তো নিভৃতে দেখা। আমার যে নিত্যদিন ইচ্ছে করে আর কি দেখা হবে ওই যুদ্ধের পরে। হবে, নিশ্চয়ই হবে। আমি কি লড়াই সুখী ভিখারি রাখবে দেবো না নুসরাত। আমি বিদ্রোহ করব। আমি 5 বছর ধরে ফরাসি বিদ্রোহ ইতিহাস অধ্যয়ন করব। আমি 10 বছর ধরে গেরিলা যুদ্ধের অধ্যয়ন করব। আমি 30 বছর ধরে অবিরাম যুদ্ধ করে তোমাকে জয় করব। হ্যাঁ গা, ততদিন কি আমি বাঁচবো? আমরা নয় নাই বাঁচলাম, কিন্তু আমাদের স্বর্গীয় ভালোবাসা বেঁচে থাকবে। মুখে মুখে, ঘরে ঘরে, সমাজ বিকাশের প্রতিটি স্তরে পৃথিবীর তাবৎ প্রেমিক ফুলের হৃদয়ে অঙ্কিত থাকবে আমার ছবি। কিন্তু আমার হবেটা কি? কেন অপেক্ষা করবে? ইতিহাসের রায়ের অপেক্ষা করবে। আমি দিন গুনতে পারবো না, তুমি গুনো। আমি বরং ওই সৈয়দ ভাইকে বিয়ে করব। বাকিরও তাই মত। ছেলে হিসেবে সে নাকি অত্যন্ত সৎ। নুসরাত, একটা আদর্শ প্রেমের এই কি প্রতিদান? এজি, এতদিন ধরে আমার আর ধৈর্যের বাদ নেই। 2 বছরে আমি ক্ষিপ্ত, জ্ঞান শূন্য, আমি বেসামাল। আমার রণকৌশলের উপর বিশ্বাস রাখো। তুমি অনেক করছো না। হ্যাঁ, রণকৌশল। আসলে আসলে তুমি একটা কাগজে বাঘ। একটা সত্যি কথা বলবে, তোমার কি আমাকে বিয়ে টিয়ে করার আওতায় ইচ্ছা টিচ্ছা আছে নাকি
নাকি অন্য কোথাও তোমার মন বাধা পড়ে গেছে? ভুল নুসরাত, ভুল। আমার চোখের দিকে তাকাও, মেলার মুখের দিকে তাকাও। ঠিক আছে, তোমার দুশ্চিন্তায় ভুগে ভুগে সমস্ত শরীর আজ অস্থি চর্মসাত। বুকের গহীনে যেথায় ছোট্ট বিরাট বড়সা, সেখানে নিদারুণ উৎকণ্ঠায় সেখানে গ্যাস্ট্রিক বেঁধেছে বাস বাসা। ভুল করলে নুসরাত, মহাভুল। ভুল, সবই ভুল। ভুল সবই ভুল, সবই ভুল। ভুল, সবই ভুল। ছাড়াই বলাই কথার মালাই, ছাড়ছো দেখি ভুল। ভুল, সবই তুমি বললে ভুল, বেশ তবে তাই হবে। আমিও দেব চরম প্রতিশোধ। যাক, ভুল বোঝাবুঝি পাওয়াটা যাক, কেটে বলি। কোথায় যাবো? এই খানদানি কারাগারের বাইরে, মুক্ত বিশ্বে, এই মূল প্রাচীরের বাইরে অন্য কোথাও। কিন্তু এই কনস্টেবলকে ভেঙে ফেলবো, এই লিবাস ছিঁড়ে ফেলবো, চাকরির রক্তচক্ষু উপেক্ষা করবো, শয়তানের দণ্ডাদেশ অগ্রাহ্য করবো। সাব্বাস সেজি, এই তো আমি চাই। চলো চলো পালাই, চলো। এসো। কি হলো? থামলে কেন? দাঁড়াও, কেন? শব্দ পাচ্ছ? শব্দ? কে যেন আসছে। তাই তো, কে যেন আসছে। চলো পালাই, চলো। যাবো? হ্যাঁ চলো। চল। কি হলো? এদিক থেকেও আসছে। তাহলে ওদিকে চলো, এসো। ওদিক থেকেও। তাহলে প্রস্তুতি নাও। পালাবো? না, তবে যুদ্ধ করবো। যুদ্ধ? হঠাৎ আক্রমণ করে পরাজিত করবো। তুমি থেমে আছো কেন? এগিয়ে যাও। দাও, সঠিক রণকৌশলটা নির্ধারণ করতে দাও। আহা, দেরি করো না এজিৎ, এগো। আর একটু ভাবতে দাও। তুমি কি আদৌ যাবে? নুসরাত, অনেক দেখলাম ভেবে। মার্ক্সবাদী চিন্তা চেতনায় এই মুহূর্তে আক্রমণ করাটা কি উচিত হবে? হ্যাঁ, আমি চললাম তবে। আমি প্রস্তুত, আমি আক্রমণে যাচ্ছি। বিদায় নুসরাত, আমি আক্রমণে যাচ্ছি। তুমি যাচ্ছ কোথায়? তুমি তো পিছাচ্ছ। তুমি এগো। না, সাবধান। কেন? মনে হয় কি? ওরে বাপরে, হায়াত রাস্তা। তোরে ছাগলের মতো করে দড়িতে ঝুলাই হান্তার দিয়ে পেটাবো। ভালোবাসা কারে কয় তারও প্র্যাকটিক্যাল আমি শেখাবো। তোরে ছাগলের মতো করে দড়িতে ঝুলাই হান্তার দিয়ে পেটাবো। ভালোবাসা কারে কয় তারও প্র্যাকটিক্যাল আমি শিখাবো। সারেন্ডার করো তোমরা, সারেন্ডার, না হলে তোপের মুখে হবে চুরমার। সারেন্ডার আর ফায়ার। আই খানদানের বংশধর, ওয়ারফিল্ডে ঝাঁপায়া পর, জাতের কুলমানে রক্ষা কর, পালানোর পথ বন্ধ কর। আই খানদানের বংশধর, ওয়ারফিল্ডে ঝাঁপায়া পর, জাতের কুলমান রক্ষা কর, পালানোর পথ বন্ধ কর। সারেন্ডার করো তোমরা, সারেন্ডার, না হলে তোপের মুখে হবে চুরমার। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। নুসরাত, এখনো সময় আছে, আত্মসমর্পণ করো। যে সাংস্কৃতিক পরিমণ্ডলে লালিত হয়েও নিজের আত্মাকে করেছে পরিচিত, এখনো সময় আছে। প্রায়শ্চিত্ত করে শুদ্ধ হও। বিনা শর্তে আত্মসমর্পণ করো। ওই নারায়ণ কামিনা ছেলেকে তালাক দাও। সমস্ত দিনেরা তোমাকে বিবাহ করা তো বেটা ধন্য নুসরাত, যাকে বিশ্বাস করে তুমি নিজ আভিজাত্যের বংশের চুন খেলে মেখেছো, সে একটা নিম্ন শ্রেণীর নামগোত্রহীন নোংরা পরিবারের সন্তান। ওরা আমাদের কৃষ্টির কলঙ্ক, মানব সভ্যতার কলঙ্ক। খবরদার পেতেছি বসা, জাত তুলে কথা কবি না বলে দিচ্ছি। তোর ওই নষ্ট মেয়ে ছেলেটা কি? আমার মেয়ে নষ্ট? শালার ভাই শালা, আমার মেয়ে তৈরি। কি আছে ওই খানদানি কঞ্জুরির চাচা তোর মধ্যে? সব শালা রাজাকার। রাজাকার
করবে না, রাজাকার রাইবে মুখ খুলে কথা কইবে। শালা মুক্তি দুটো চুপচাপ দেখাতে লিখেছিস, জাতের বড় করিস, জাতের কি আছে তোর মধ্যে? আর আমার মধ্যে না থাকলে তোর মধ্যে কি আছে? হ্যাঁ, কি আমার খানদানি মুরব রে? ওই তোর গরি কই হাবিবুল্লাহ খানের ছানাই আছে? এই তোর 14 গোষ্ঠী কোনদিন চন্দ্রশেখর আসছে তারা শুনছে? আমার ঘরে আলমারি ভর্তি একখানা মার্কস লেনিনের ভলিউম আছে। আমার ঘরে অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং আছে, রাধা কৃষ্ণের বই আছে, আর মাইকেল জ্যাকসনের টিকটক আছে। আমার ঘরে নজরুলের ফটো আছে। আমার ঘরে রবীন্দ্রনাথের ফটো আছে। বাপ শালা, তোর বাপ কোনদিন রবীন্দ্রনাথের নাম শুনছে? খবরদার কইতেছি বোঝা, বাপ তুই না কথা কবু না, হাটে হাড়ি ভাঙ্গি দেবো। চাষার বাচ্চা চাষা কোথাকার। একেবারে ভাঙ্গে দেবো সব। শালার বাচ্চা শালা। ওই আমার বাপ চাষা হলি পরে তোর বাপ কি? হ্যাঁ, তোর বাপ কি? আমার বাপ থাক, এই বন্ডে কম্প্রোমাইজ। দাও লাঠি বল্লম মরিচের গুঁড়া, দাও লাঠি বল্লম মরিচের গুঁড়া, দুষ্কৃতিকারী হাত করিবে ধরা। দাও লাঠি বল্লম মরিচের গুঁড়া, দাও লাঠি বল্লম করিবে ধরা, দুষ্কৃতিকারী হাত করিবে ধরা, দুষ্কৃতিকারী হাত করিবে ধরা। বম্বিং অপারেশন ফ্রন্টলাইন অ্যাকশন, বম্বিং অপারেশন ফ্রন্টলাইন অ্যাকশন। সন্ত্রাসী হুঁশিয়ার সাবধান, খারাপ। সর্বহারা মোরা দুই খান গোলাপের চারা, মোরা এতিম সর্বহারা, মোরা দুই খান গোলাপের চারা। আমি দেব না, দেব না, ধরা দেব না, দেব না, দেব না, ধরা দেব না। বন্ধু বিনে গান নাচে না। আব্বাজান! Attention! আব্বাজান! আব্বাজান, চাচাজান, বাঁচান! দুটি গোলাপ ফুলকে বাঁচান! জনাব, আমি শ্বশুর যান, মেহরবানি করুন, মেহরবান! নুসরাত বিহনে মন বাঁচিবে না প্রাণ! টুকরাও নালায়ক শয়তান হাজারাত খান বলুন কি ফরমান? করুন কঠিন শাস্তি প্রদান। এটি ইবনে সাকুয়াত সুবহান খানদানি নীতি ভঙ্গের অপরাধে শরীয়তের আইন অনুসারে তোমাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করা হবে। মধ্যযুগীয় বর্বরতা। নিষ্ঠুর! কি নিষ্ঠুর! বিদায় নুসরাত! বিদায় শ্বশুর! বিদায় রবি শশী তারা! সাক্ষী থেকো কেমন করে ধ্বংস হলো দুই খান গোলাপের চারা। এই যে সোনা মানিক আমার, আর কি দেখা হবে? এখন নয়, 20 বছর পর হলেও তো হবে। 20 বছর? এতদিন যে আমি বাঁচবো, এতদিন সম্ভব? দোহাই লাগে নুসরাত, আমি ছাড়া কাউকে আর দিও না কোথায়। ভয় হয় যদি সৈয়দ ভাই। এভাবে মনে রাখো, মনে মনে কষ্ট পাই।
এদি কোটি লেগেছে এত লোকজন কি করে হানে কি ব্যাপার কেউ কথা চাইলে তোর ভাইয়ের বেটারা আমার চিনতে পারলে নে আরে আমি তোমাকে চাচা সোনা মিয়া এটা ভালো ধার ঘরে কাসুর করে দেখো সোনা মিয়া ভালো ধার ঘরে কাসুর করে দেখো সোনা মিয়া এলো আনতে চলে ভূতের এমন বুকের পাটা মানুষ রে ডাকে আবার ভাইয়ের বেটা জঙ্গলি ভূতের এমন বুকের পাটা মানুষ রে ডাকে আবার ভাইয়ের বেটা এমন শিক্ষা দিতে হবে তারে যেন জানের ভয়ে আল্লাহর ছাড়ে এমন শিক্ষা দিতে হবে তারে যেন জানের ভয়ে আল্লাহর ছাড়ে 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 যেন জানের ভয়ে দেখেন দেখি ব্যাপারখানা বলেছিলাম খানদানি কিচ্ছা কিন্তু কোত্থেকে কোন সোনামি এসে প্যাচ লাগায় দিল আরে বেটা আসলি যদি তো একটু আগে আসতে পারলি নে তোর নামটা পাল্টায় আসতে পারলি নে হ্যাঁ খালেদ ইবনে সাখাওয়াত সুবহান তার ভাই ভিন্ন ঘরানার খানদান পুষ্প সুবহান তার চাচার নাম সোনা মিয়া এটা কি সম্ভব কোথায় জানি একখান মেলামে দেখো কেমন জানি মাটি মাটি গন্ধ পাতি লাগিয়েছি আচ্ছা আচ্ছা দেখা যাক কি দাঁড়ায় ভাইয়ের বেটারা এই ঘরের মতো একটু মাফ করে দাও এইরকম ভুল আমি আর জীবনে করবো না আমারই জাতি দাও ওগুলো বাপরে ডাক দিয়ে বলি চাষগুলো নাতি নাতি গুলো একটু দেখে আয় তোমার গুলো কেমন বললে কি হবে নাতি নাতি গুলো তোরা বুঝতে পারে না ওই এসে আমার দমের শিক্ষা হয়ে গেছে দাও ফুটপাটা দাও আমি চলে যাচ্ছি কি করি মা আপনি কোথাও যাবেন না আমারই জাতি হবে আর কয়েকদিন চাকরি করি দম বন্ধ হয়ে মারা যাবো দাও ফুটপাটা দাও সংসারের সময় হয়ে গেল পাঁচজনা বেশু কি কম না কম মন দিয়ে শুনুন চাচা শুভ্র সুন্দর শুদ্ধ সুভান কি শুভ্র শুভ্র আমি সোনা মিয়া না আপনার নাম শুক্রের নজরানা নসিহত সুবহান না ওনার নাম শুভ্র সুন্দর শুদ্ধ সুভান আমি করেছি সক্রিয় নজরা নসিহত সুবহান আমি বলতেছি সোনা মিয়া আমার নাম ঠিক আছে এই জায়গায় আমি তোমাকে ছাড় দিলাম শুকুর আলহামদুলিল্লাহ এবার মন দিয়া শুনুন চাচা শুক্রের নজরানা নসিহত সুবহান কি কয় না কয় আমি সোনা মিয়া ছিলেন মাইনে আপনি আর শোনা যাবে না আপনার শরীর নাম হচ্ছে শুভ্র সুন্দর আচ্ছা স্যার না শুক্রের নজরা নসিহত সুবহান কষ্ট রাখুন কিনে গেছেন আমি যাচ্ছি কোথায় যাবেন ঘাটে বলাচ্ছি বলকে বন্ধ দরজায় করা হাজারাত খানের বাইরে প্রহরা কি বিপদে পড়লাম রে আল্লাহ আপনি যাবেন তবে কিছুদিন পরে কারণ এখন আপনি তবিয়ত খারাপ করে চলে গেলে সবার মনে প্রশ্ন জাগবে যা কিনা আমাদের দুজনের জন্য অমঙ্গল ডেকে আনবে কাজে আপনাকে পাড়া করে দুই বাড়িতেই থাকতে হবে প্রথম মাসটা আমার বাড়িতে থাকবেন হায়দারাত খান পরিয়ে শিখিয়ে মানুষকে বেশ তাই হবে আমার বাড়িতে থাকতে হবে ওনাকে বিদ্যুতের বিধিক্ষা নিতে হবে হায়দারাত খান বলুন কি ফরমান সবাইকে নিয়ে আসুন তবে সবাইকে নিয়ে আসুন
এবার জুতা পরাবে, জুতা পরা। এবার তোমরা টোপর পরাবে, টোপর পরা। এবার তোমরা সালাম জানাবে, সালাম সালাম হাত নামা। आइए 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 खानदानी तंगार, पहला मुझको सुनिए दादा पाकिस्तानी जवान। आइए 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 खानदानी तंगार, पहला मुझको सुनिए दादा पाकिस्तानी जवान। गया धौर भागे शाम गया धौर, इस कोयरा शंगाई अपनी रातें धौर। बैठिए 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 আজ আমাদের খানদানি পরিবারের অত্যন্ত আনন্দের দিন। ও বাবা, আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আজ আমাদের খানদানি পরিবারের অত্যন্ত আনন্দের দিন। আমাদের জাপায় ধরিছে। আজ আমি তোমাদের সাথে পরিচয় করে দিব এমন এক ব্যক্তিত্বের যাকে কিনা তোমরা বলতে পারো একটি আদর্শ কমের ফলকুম। ও বাবা, কাপড় চোপড় গুলো খুলে নে, লঙ্গিটা দে, কথা দিচ্ছে জীবনে আর তোমাদের 30 বেলা আসবে না। তোমরা জানো তোমাদের জানা যান আমার আব্বা হুজুর যারা মাজালিকে বাবা সুবহানে মন্দির উনার জমিদারি সহি সালামতি আছেন। বাইরের মানুষের নাপাক কার্যকলাপ চাষা ভূষাদের যত্র বিচরণে তিনি ত্যক্ত বিরক্ত। তাই মানুষ দর্শন বর্জন করে নিজের সাধনে ব্যস্ত সেই পীরে কামেল মহাপুরুষ। উনি কি আমাদের বাড়িতে আসবেন না, মিস করে চাচাদানকে নিয়ে এসেছিলাম। উনার কাছে শিক্ষা আছে আমাদের সবার। সারাটা শরীর তোর কাছে বাজার আমার খাইবে না। কি মা ভাই জানা এ কেমন খানদান আপনার? দুর্ভাগা বক্তব্যি আমার ছোট্ট চাচা যান গত 1 বছর ধরে তার সব হারিয়ে ফেলেছে। খুইয়ে বসেছে তার খানদানি জবান। এমন পাগল? হ্যাঁ, তু পাগল। আমি পাগল না,
আমি মাদ্রাজ খান বলুন কি ফরমান। কোশিশ করে দেখুন যদি ফিরিয়ে আনতে পারেন তার খানদানি জবান। প্রিয় ছাত্রগণ, এবারে অধ্যয়ন দ্রুত বৈঠকখানায় করো গমন। ভাইরে কোন দুর্যোগকে আমারে প্রেরণা দিবি। একবার বলিসে শুনলে আমার বলিসে পাগল ছাগল। আচ্ছা তুই ঠিকানাটা ভুল করলাম না তো? ও বা দেখে দেখ তুই এই ঠিকানাটা সেই ঠিকানা কিনা। ওই সাপ Attention! কি কর নামদার? আপনার নাম সোনা মিয়া। কোথা গেল? বহুত কঠিন বিমারি। ভয় নেই, ছেলে উঠবেন শীঘ্রই। আমার নাম হায়াত দারাজ খান। আমি আপনার শিক্ষক। তাই আপনি আমার বইনে জানাই রঙিয়ে পত্রটা চাই। অস্থির হবেন না জনাব, অঙ্গনে চলুন। আপনার যাবতীয় আরামাইশি ব্যবস্থা আমি করে দেব। চলুন জনাব, চলুন। আয় ইসলাম, বিধি হলো বাম। আমি আজ খানদানি পিতার কারাগারে বন্দি, হাতে হাত করা, পায়ে শিখো। এটা কি ভীষণ ধকল। বিপদ, সবে বিপদ। কোথায় আমাদের বিয়ে হবে? তাকে নদ উঠবে, তুমি নৌশা সাজবে। হবে ইসলাম, হবে কবে? হবে, সাহস রেখো। বিয়ে আমাদের হবে। আমাদের তো হবে না, তবে আমার হবে। সে কি কবে? সামনের মাসের 1 তারিখে। সব ঠিকঠাক। বাবিকে এত করে বোঝালাম, কিন্তু না, আমার পাহাড় দিন। সর্বনাশ! হায় হায়, পাত্রটা কে? পার্কে ওই যে সৈয়দ ভাই। ওকে আমি ঢেলে ছুড়ে মারবো। আরে আমি বাড়ি চলে কে? কে? হায়দারাজ খান? বাপি? না, তবে কেউ না। যা ভয় লেগেছিল। ইসলাম, বলো। যেমন করে হোক 1 তারিখে ওই বিয়ে পেছাতে হবে। আমাকে শুধু কয়েকটা দিন সময় দাও। ফরাসি বিপ্লবী ইতিহাস আমি পড়ে ফেলেছি। যে বিয়ে ধরার আমার কৌশল আমার মুখস্থ। রুশ বিপ্লবের ইতিহাস প্রায় সমাপ্ত। শুধু মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে সিপাহী বিদ্রোহ। এসব করে কি হবে গো? অধ্যয়ন করে রণনীতি নির্ধারণ করবো। আক্রমণের তাত্ত্বিক কৌশল। তারপর একদিন হুঙ্কারে লাফিয়ে পড়ে ওই কলাপসিবল গেট ভেঙে তছনছ করে দিয়ে তুমি ঘন্টা করবি? কে? আরে শালা তুইও গাইও না, তুই বলতো না। তুই একখান গেট ভাঙবি, তার জন্য এত কুদাকুদি। আরে মরম শক্ত করে দেখি এই বাটালি দিয়ে জোরে মারিবা, দেখবি গেট বেট চুর করে ভেঙে করবি। কবজিতেই জন্যই খালি হ্যান করেঙ্গা চ্যান করেঙ্গা। যে আপনি শোনা মিয়া, না না শোকরে শোকরে কি সুবল? ইয়ে তো হাসে কেন না তারি কি যেন বলেন নামটা? ঠিক আমার আমি হলেন গিয়ে শোনা মিয়া, তোমাদের বাপের চাচা। ও, আপনি সেই? বাপের চাচা? মানে তোমাদের দাদা। ও, আপনি সেই? কিন্তু কি? আব্বা সুপুষ্প সমাহার আর খালিদ ইবনে শাফাস সুফানের চাচা নাম সোনা মিয়া। এইটা ও সেই কিচ্ছা সবাই আইলে কমানে। তাই তোমরা বোধহয় ফিল্মের হিরো হিরোইন। তুমি হিরো, তুমি হিরোইন। আপনি সব হ্যাঁ, দাদু। শুনেছি এবং তোমাদেরও এই সাহায্য করতে মনস্থ করেছি। বাঁচা, দাদাজান বাঁচা। বিকাশের ভয়ঙ্কর তাণ্ডবে কম্পিত এক জোড়া কপট কপতি। তার বৈশাখীর প্রচন্ড তাণ্ডবে নিগুনিগু আমাদের অনির্বাণ পেয়েছিল। আমার দাদা এখানে ঘ্যাপ ঘ্যাপ করে কান্দে। এই, পরে বিয়ে করতে চাও? হ্যাঁ, তুমি রাজি? হ্যাঁ। এ তোরে কই না? আরে কই? কিন্তু বাপি ওইদিকে আবার হায়দারাজ খান। দাদু 1 তারিখে যে আমার বিয়ে। এই 8 তারিখে তোমার যুদ্ধ। যুদ্ধ? ইসলাম, যুদ্ধ 1 তারিখে যুদ্ধ। দাদু নিশ্চিত থাকুন আপনি। আমি আপনাকে চমৎকার কৌশল শিখিয়ে দেবো। আপনি করবেন যুদ্ধ, কানপুরের যুদ্ধ, অযোধ্যার যুদ্ধ।
পানিপথের যুদ্ধ, আলেকজান্ডারের লঙ্কা বিজয়, হযরত আলী সোমনাথ মন্দির আক্রমণ, সব আমার নেতৃত্ব। বাকি শুধু এই ভুট্টা মারা শিখেছে ভুট্টা ভুট্টা এবার তাই যা তা দিয়ে সাপ মেরেছ না, এই লোক নিকাশা দিয়ে লাঠি ধরা শিখেছ না। এই শালা তুই শিখেছো নাকি তুমি শালা এই কোন কিসিমের বীর হে মহাবিদ্রোহের বাক্যবীর। নুসরাত, সীমা থাকা উচিত ইয়ার্কি। ইয়াকে দেখলে নাকি? যা সত্য আমি তাই বলেছি। আমি তোমাকে কি করবে আমি তুমি? তোমাকে প্রহার করবো। কি? তুমি আমাকে মারবে? এই কি শুরু করলে তোমরা দাদু, তবে আমিও বলে দিলাম, ওই বাক্যবীরটাকে আমি তালাক দিলাম। আমার রাগ হচ্ছে, দাদু, আমি যাচ্ছি। আমার কামড় বলতে। এই হাসি খান্না ইচ্ছা ইচ্ছা খুশি মতো করো কথা কিন্তু একটাই ওই 1 তারিখের যুদ্ধ নিষ্ঠুর নিষ্ঠুর তুমি এভাবে পারলে তুমি বলতে তোকে তো একটু কি ঘচা করে কি লাগলো না? বেশ, তবে তাই হোক, আমিও নেব এর চরম প্রতিশোধ। কিশোর, তুমি কি তা পারবে? তোমার বিয়ে কবে? 1 তারিখে। পাত্র কবি সৈয়দ আহমেদ, তাই না? হ্যাঁ, জানো, ছেলেটি কিন্তু মন্দ না। আমাকে দেখে এ পর্যন্ত সে 12টি কবিতা লিখেছে। সেটা 1 বছর রজনীগন্ধা হাতে নিয়ে বলল, নুসরাত, তোমার ঘন ঘন চুল, রাতের ঈর্ষা, সত্য নয় যেন প্রশান্তের সাগর, শান্ত নয় যেন দেবতার বর, বললেন তোমার ঠোঁট। প্রতিশোধ! আহা, শোনো না, তারপরে কি বললো? শুনবো না, আমি কিচ্ছু শুনবো না। আমি প্রতিশোধ নেব। তোমার বিয়ের দিন আমি সুইসাইড খাবো। তারপর আমার পকেটে চিরকুট রেখে যাবো। আমার এই আত্মহত্যার জন্য দায়ী নুসরাত জাহান। তখন পত্রপত্রিকায় তোমার ছবি বেরোবে, আদালতের বিচার হবে, জেল হবে। হ্যাঁ, জেল। হ্যাঁ গা, তুমি বলা, কতদিন হবে? দিন না বছর। বড় হত্যার দায় কম করে হলো 20 বছর। হে মা, 20 বছর। বলা তো যায় না, এমনকি তোমার ফাঁসিও হয়ে যেতে পারে। হায় হায়, ফাঁসি। হ্যাঁ, যাবজ্জীবন ফাঁসি। না গো না, অনেক হেসেছিলাম। অসম্ভব। তুমি আমার সব। রেজির সোনা, বিয়ে আমি তোমাকে ছাড়া আর কাউকেই করতে পারবো না। বিয়ে তুই করবি না, তোর বাপে করবে। বাপে শুনেন না। ওই হারাম করে আমাকে ধর। ওই বেদের থেকে আসবে আমি। ধর, ওই আদা করে বল থেকে রে। এই ধর। না, নির্দেশে পলায়ন করি। আমি দ্রুত তাহার পশ্চাৎ ধাপন করিলাম, কিন্তু আপনি কবি সৈয়দ আহমেদ, উনি তোমার কাকা, শুভ্র সুন্দর শুদ্ধ স্বভাব, অবনত হও। বেঁচে থাকো বাবা বেঁচে থাকো তুমি কেনা বাবা কাকা, ও হচ্ছে একটি অত্যন্ত সংবেদনশীল অভিজাত পরিবারের সন্তান। একাধারে কবি, মনস্তাত্ত্বিক, একজন সত্যিকার রুচিবান, সংস্কৃতিবান পুরুষ। আমার কন্যা নুসরাতের জামাতা। সংস্কৃতি, কৃষ্টি এবং রুচির ক্ষেত্রে আমাদের চিন্তা এক অভিন্ন। আরাম জাতি, শালের বাড়ি শালি, একটা নষ্ট হয়ে ছেলে, আজ মধ্যে কালকে তোর বিয়ে, আর তুই কিনা কি করেছে বাবা কি করে তাই কর। এই লিপিনি ঝিং বংশের মুখে কালি দিয়ে আর তুই গাছের মুখে কুড়িয়েছিলাম। প্রিয় বাপি, প্রিয় শ্বশুর, নুসরাতের গায়ে হাত তুলিবেন না। বিবাহের পূর্বে প্রতিদিন অমরিরে জাতীয় পদস্খলন খুবই স্বাভাবিক। একটু দেখা, একটু ছোঁয়ার আশায় উন্মুক্ত হয় কি ও কিছু না, বিবাহের পর সব ঠিক হইয়া যায়। জামাতার সুচিন্তিত পরামর্শে আমি তোমাকে মার্জনা করিলাম। যাও, ঘরে যাও। বাপি, আমি কি তোর সার্কাস পার্টির জোগাড়টাকে বিয়ে করতে পারবো না? কি? তার মানে তুই অপমান করে রেখেছিস? আজকে তোরে আমি নুসরাতের গায়ে হাত তুলিবেন না শ্বশুর সাহেব। নুসরাত অভিমান করিয়াছে, অপমান করি নাই।
আমি কবিতা লিখি, আমার স্নিগ্ধতার অমূল্য পরশে ও একদিন কি কর্তব্য বিমূঢ় হইয়া যায়। আমায় একখান পথে বাপি, চিত্তটা হঠাৎ করিয়া আনমনা হইয়া উঠিল। যাই একটু দক্ষিণা সম্মিলনে কাজ লইয়া আছে। যাও বাবা, শুভ হোক তোমার যাত্রা। যাও শুভ হোক, শুদ্ধ হোক। যাও। 1 তারিখে নুসরাতের বিয়ে, প্রচুর কাজকর্ম বাকি। আপনি আমার হয়েও ওই বাড়ির লোকজনদের বলবেন, যদি ইচ্ছে হয় আসবে, না হলে আসবে না। আচ্ছা, এই ভাই এত ঝগড়া ফাসাদ না করে একটু মিলমিশে থাকতে পারবো না? না পারি না। शील देंगे लेकिन इज्जत नहीं देंगे तथा शुक्र नजरा नसीहत समान ভুলে যেও না, উনি এখন আমার সীমানায়। ওনার নাম হচ্ছে শুভ্র সুন্দর শুদ্ধ সমান। এই নামে কি আসে যায়? ওই একটা হলে চলিবে, তা কছিলাম এই ঝগড়া ফাসাদ না করে। কথা করে ফয়সালা যতদিন না হবে ততদিন আপদ সম্ভব না। আমিও বসাচ্ছি না, শুধু জানিয়ে দিচ্ছি তোমার সন্তান ইতিমধ্যে অনেক ঝামেলা করেছে। বিয়ের কাজটা নির্বিঘ্ন হয়ে যাওয়াটা আমাদের দুজনের জন্যই মঙ্গল। বিষয়টা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, আমার নাম জোড়া দেখতো আমার, তুমি তোমার বেটি সামলাও। এই দুইজনরে নিয়ে এই ভাইয়ের বেটারে কাজ করতে পারো। এই এতই যখন ঝামেলা, তো ওগো দুইজনরে দিয়া দিলে। কেন বাপ? মৃত্যুর পূর্বেও না, তেমন জাহান উলট পালট হয়ে গেল না। ও তাইলে তো সম্ভব না। কয়েকটা কথা কইতে চাইছিলাম, কইয়ে ফেলি। গাঁও গ্রামের কথা কি তোমাদের মনে পড়ে? সেই যে একবার শিব গাজনের মেলা থাইকা ফেরার পথে উঠলো ঝড়, তোমরা দুই ভাই ও ভুইলা গেছো? তাইলে ওই 71 সালে পূর্ণিমা রাতে কদম গাছের তলায় আচমকা এক চিৎকার, খবরদার! মনে নাই? তাহলে এইটা মনে আছে? ওই 71 সালে যখন ঘরে ঘরে মাইসের কান্দন, তখন তোমাদের বাপে একদিন হালের বলদ নিয়ে কত দেখিতে সুন্দর, নিজস্ব সাংস্কৃতিক পরিমণ্ডলে লালিত হয়ে আমার কন্যা নুসরাতের শুভ পরিণয়। পাত্র জনাব কবি সৈয়দ আহমেদ, যার কবিতার ছন্দে ছন্দে বাঙালি সংস্কৃতি আর কৃষ্টির ছাপ। আমার মহান পিতা অসীম পাবন ধনী সমানের আদর্শে পালিত বড় কনের নতুন জীবন। আব্বাজান, আজকের এই মহৎ দিবসে আমি এক গুচ্ছ কবিতা পাঠ করি শোনাই। নদীর ধারে নারিকেলের কাছে চিকন চিকন পাতা, নুসরাতের কথা মনে পড়লে ধরে না আমার মাথা। কিন্তু আমি যে আমার ঝঞ্ঝা বিক্ষিপ্ত চিত্তকে কিছুতেই প্রবোধ দিতে পারিতেছি না। আমার ধমনীর প্রতিটি কণা রক্তস্রোত উষ্ণ হইয়া সুদৃশ্য ফেলির জলকলার মতো চাইয়া পড়িতেছে। নাউজুবিল্লাহ, কি আব্দুল্লাহর মুখে এত কথা কম ঠিক না।
কাজী সাহেব, বিয়ের কাজ দ্রুত শুরু করুন। হ্যাঁ যায়। কামিং নামা তৈরি করুন। আপনার নাম? কবি সৈয়দ আহমেদ। কবি সৈয়দ আহমেদ। কবি? জি। কবি কি আপনার পদবি? অন্তঃশত কি আমি বুঝি? সোজা কথা, আমি কবিতা লিখি। আমার কবিতার প্রতিটি ছাত্র রমণীর হৃদয়ে উষ্ণতায় পরিপাকে মত্ত। আপনার মুখে এত গন্ধ, আপনি কি দাঁত মাজেন না? যখন মহিমৃদু গন্ধ ইকোদিল গায়ে কুঞ্জে কুঞ্জে কিসের লাগি। বন্ধ মাথা মুখে এত কথা বলতে কি ভালো লাগে? আচ্ছা আচ্ছা, আপনার বাপের নাম? সত্য অবসরপ্রাপ্ত নূর মোহাম্মদ। অবসরপ্রাপ্ত? কিসের থেকে? আর্মি? না, জীবন থেকে অবসরপ্রাপ্ত। জীবন থেকে অবসরপ্রাপ্ত মানে? মানে তিনি লোকান্তরিত। এত বেতন কে? সোজা কথা কইলে তো মরহুম নূর মোহাম্মদ। হাসি মুখে ফাঁসি বরণ করিব আজি, অবহেলার মৃত্যু নাই, আমার মৃত্যু নাই। আমি মৃত্যুকে করিয়াছি জয়, মৃত্যুঞ্জয়। আমার মৃত্যু নাই, আমি বেঁচে রব মানুষের মাঝে, মৃত্যুঞ্জয় কত সহস্র প্রেমিকার মাঝে। এজি, আমার এজি, বাপি, বাপি বাঁচান, আমার এজিকে বাঁচান। বাপি আমাকে রাখিনি না, বাপি। গন্ডগোল হলে ঠিকঠাক তুমিই লাগিয়ে দিলে না? নেমে এসো এজি, নেমে এসো, তুমি নেমে অত ব্যাকুল হইও না প্রিয়তমা, মনটাকে একটু শক্ত করো। হলি হলি, সর্বত্র প্রস্তুতি নাও। ইনসাফের কন্দা, পাঁচটা লাঠিও পাইনি, প্রস্তুত থাকতে বলো। আমার নির্দেশ পাওয়ার সাথে সাথে ঝাঁপিয়ে পড়বে বলুন যুদ্ধে। আরে সিদ্ধান্ত মহোদয়, কথা দিচ্ছি আরো সুন্দর মেয়ে ছেলে দেখে তো বিয়ে দেবো। আজকেই মহাপ্রলয়, আমার কন্যার বিয়েতে ঝামেলা সৃষ্টি। সৌরভ, আমার বন্দুক, ওই বেজারটাকে আজকে আমি গুলি করে হত্যা করবো। গুলি করে ফাঁসির আসামি আপনি গদি দেবো না। নুসরাতে কবুলের সাথে সাথে আমিও টুকুস করে মরে যাবো। কেঁদো না নুসরাত, কেঁদো না। প্রিয়জনের বিদায় মুহূর্তে তুমি চোখের জল ফেলো না। একজন খানদানি মানুষ আর কত অপমান সহ্য করতে পারে? আমি তোর কথা দিচ্ছি, জগৎ সংসার দেখুক, তাবৎ প্রেমিক কুল প্রত্যক্ষ করুক। একজন মাসবাদী প্রেমিকের বীর আত্মদান দেখুক কি করে একটা জ্বলন্ত সূর্য হঠাৎ করে পড়ে হঠাৎ করে নিতে গেল। আগামীর পৃথিবীর ইতিহাসে সংঘাত করে দেখা হবে একজন ত্যাগী, একজন যোগী, একজন সাধক, একজন বীর পরাক্রমশীল তাত্ত্বিক প্রেম তাপসের নাম এজিদ ইবনে সাকওয়াত সুবহান, যার মহৎ অবিরোচন আত্মবিসর্জনকে কেন্দ্র করে রচিত হবে সহস্র গীত। চারণ কবির ছন্দে রায়ের রাখালের কণ্ঠে বীর গাথার হে মহাসাগর। তুমি অক্ষয়, তুমি দুর্জয়, তুমি লক্ষপতি জনতার নিষ্পেষিত জনতার পক্ষ থেকে তোমার রক্তিম অভিনন্দন। বিদায় নুসরাত, আমি অপেক্ষা করছি তোমার কবুল বলার অপেক্ষা। না এজি, না, কাজী সাহেব, আর বিলম্ব করবেন না। না বাপি। দ্রুত বিয়ের কাজ সম্পন্ন করুন কাজী সাহেব। জনাবা কনে, আপনি কি এই বিয়েতে রাজি? না না রাজি না। বলুন রাজি কিনা। নুসরাত না বলো না, হ্যাঁ বলো, হ্যাঁ। ওই আমার জিম্মা শুকিয়ে যাচ্ছে। না বলো না, গুজরাট, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আমি
মিথ্যা কথা। বাপের নাম হলো গিয়ে পচা মিয়া। আরে কি সর্বনাশ, আপনি এখনো বেঁচে আছেন? পয়সা আছি। ওই দিন দুই ভাইয়ে আমারে গলা টিপে ধরেছিলি, মরা মনে করে রেখে দিয়েছিলি গদারির বনে। চাষা ভূষার জানতো সহজে যেতে চায় না। ভদ্র মহোদয়গণ, ভদ্র মহোদয়গণ, উনি আমার সম্মানিত চাচা যান, শুভ্র সুন্দর সূত্র স্বভাব। এটাও মিছা কথা। আমার নাম সোনা মিয়া, এর নাম হলো গিয়ে ছক্কু মিয়া, আর এর নাম পচা মিয়া। মিথ্যা কথা। আমার নাম খালেদ ইবনে সাখাওয়াত সুবহান। ওই ছক্কু মিয়া ওরফে সাকাওয়াত সোমাক। আমার নাম আথম পুষ্প স্বভাব। পচা মিয়া থেকে পুষ্প সোমাক। আমার নাম পিতা জনাব খালেদ ইবনে গোবাদ সুবহান। গোবাদ সোমাক না, গুড়া মিয়া। চুপ! আমার পিতা ঘূর্ণি স্বভাব। ঘূর্ণি সোমান মানে ওই একই নাম, গুড়া মিয়া। আমি তার ভাই সোনা মিয়া। বিশ্বাস না হয় চরগাঁও গ্রামে গিয়ে খবর নিয়ে দেখেন, হাতে হাতে প্রমাণ পাইবেন। এইসব ভয়ঙ্কর কথা বলতে বলিতেছেন আপনি? শুধু জানে না, বিনা মস্তিষ্ক বিকৃতি ঘটিয়াছে। না ভাব, মাথা আমার ঠিক হয়ে আছে। আমি ঠিক বুঝতে পারতেছি না, বলতেছিলাম খানদানি কিস্সা, আপনি করতে গেলেন? বলতেছি, সব বলতেছি। আজ থেকে বহু বছর আগে চরগাঁও গ্রামে জন্মে চাষা বুড়া মিয়ার ঘরে দুই ছেলে, ছক্কু মিয়া আর পচা মিয়া। গ্রামে টাউটারি করিয়া বেড়াইতো। মামলা মোকদ্দমা, জাল দলিল, ধানি জমি দখলে দুই ভাই ছিল, একে অপরের প্রতিদ্বন্দ্বী। ওই যে ৭১ সালে দেশের যুদ্ধ বাঁধলো, পাকিস্তানি সৈন্যরা গ্রামকে ঘেরান চালাইয়া দিল। এই ছক্কু মিয়া যোগ দিল রাজাকার বাইরে। এমন কোন অপকর্ম নাই যে সে করে নাই। সুযোগ বুঝা এই পাতা নিয়ে পালাই গেল কলকাতায়। জানেন এই তো, কলকাতায় গেলে তখন সাথে সাথে মুক্তিযোদ্ধা, আমরাও তাই জানতাম। কিন্তু এই পচা মিয়া যুদ্ধ তো দূরের কথা, এই পাখি মারার বন্দুকও হাতে নেয় নাই। আর পর আর কি, যথা নিয়মে দেশকাল স্বাধীন হইয়া গেল। তারপর অনেক দিন দুই রাজাকার মুক্তিযোদ্ধা ভাইয়ের কোনো খবর নাই। সবে জানলো দুই ভাই বিদেশে টাকা জমাচ্ছে। আর অনেক দিন পর এই কল্যাণে দুই ভাই সংসার বাঁধে। ছক্কু মিয়া হয়ে যায় খালিদ ইবনে সাখাওয়াত সুবহান, আর পচা মিয়া হয় আথম পুষ্প সুবহান। কিন্তু আগর বাপ বুড়া মিয়া জানেই না তার নাম হয়ে গেছে গোবাদ সুবহান কিংবা ঘূর্ণি সুবহান। আজও চরগাঁও গ্রামের জন্মচাষা বুড়া মিয়া গাগের ফাগুনের সাথে লড়াই কইলাম। বাচ্চা সব মিথ্যা। সব বদমাশ! আপনারা আরো বিমান চান, তাই এই দুই ভাইয়ের শরীরের গন্ধ শুকা দেখেন, এখনো পাইবেন লোনা জল আর খাদা ভাতের গন্ধ। আপনি একজন প্রতারক। আপনি আমার কুল নাশ করিয়া ছাড়িয়াছেন। বড়ই দানা পাইলাম। ছি, ছি। আমি আপনাকে বিবাহ করার বাসনা পরিত্যাগ করছি। আমি তোকে অনেকটি করতে চাইনি বাপ। এই ছেলে মেয়ে দুটোর কথা ভাববা। পথ বেলা থাকতে থাকতে পথ ধরি। নদীরা গেছেন বিপ্লবী তাত্ত্বিক প্রেমী। আমার বিদ্রোহী পৌরুষের আবিষ্কারে চরগাঁয়ের প্রতিকূল পরিবেশ সোদামাটির গন্ধ নিয়ে অপেক্ষা করছে। আমাদের দাদা বুড়া মিয়া, তার কাছে আমার অনেক ইচ্ছা শুনতে হবে। মাটি
মানুষের জীবন যুদ্ধের ইচ্ছা। খানদানি কিসসা আর জীবন যুদ্ধের কিসসা, বিষয়টা মন্দ না, কি বলেন গো জানাবেনা? সুধী মন্ডলী, আমাদের আজকের নাটক এখানে শেষ হলো।